আগামী ৫ বছর পর সাকিব আল হাসানকে মানুষ ভুলে যাবে। একটা মানুষ যখন মাঠ থেকে রিটায়ার্ড নেবে, সারা মিডিয়া, সারা ওয়ার্ল্ড দেখবে, এটা নিউজ হবে, ওর একটা নাম থাকবে ক্রিকেট বোর্ডে, একটা লেগেসি তৈরি হলো। যে আপনার আসলে দারুণ একটা হ্যাপি এন্ডিং হয়নি বা দারুণ একটা শেষ হয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ওই যে ছুঁড়ে ফেলে দেয়া অন্য সিনিয়ররা অনেকেই হয়তো একদম শেষ করতে পেরেছে, কাছাকাছি গিয়েছে, সেই জায়গাটা থেকে আসলে তরুণ প্রজন্ম বা যারা ক্রিকেট ফলোয়ার আছে তারা আসলে আপনার সম্পর্কে কম জানতে পেরেছে। অবশ্যই জানতে কম পেরেছে। ইভেন তো আমার তো খুব মনে হয় যে আগামী ৫ বছর পর সাকিব আল হাসানকে মানুষ ভুলে যাবে। কেন? সাকিব আল হাসান কী করছে, ও কিভাবে রিটায়ার্ড নিয়েছে, আসলেই কেউ পলিটিক্স করছে কি না, কয়দিন ক্রিকেট খেলছে, মানুষ কয়দিন ভুলে যাবে। আমি আপনাকে লিখে দেবো। কারণ কি জানেন, কারণ একটা মানুষ যখন মাঠ থেকে রিটায়ার্ড নেবে, সারা মিডিয়া, সারা ওয়ার্ল্ড দেখবে, এটা নিউজ হবে, ওর একটা নাম থাকবে ক্রিকেট বোর্ডে, একটা লেগেসি তৈরি হলো যে সাকিব আল হাসান লেজেন্ডারি ক্রিকেটার, বাংলাদেশের হিস্ট্রিতে আসছে। তামিম ইকবাল লেজেন্ডারি ক্রিকেটার, তাদের বিদায়টা এইভাবে সম্মানের সাথে হয়েছে। তার সতীর্থ তাকে ঘাড়ের ওপরে নিয়েছে, মাশরাফি এবং মর্তুজা তাকে ঘাড়ের ওপরে নিয়েছে, তাকে বিদায় দিয়েছে। এটা দেখে তো আরেকটা প্রজন্ম ফিল করবে যে না ভাই, আমার রিটায়ারমেন্টটা আমি এইভাবেই চাই, যদি কখনো হইতে পারি। আপনি আমরা বলেন তো, বাংলাদেশে কয়টা প্লেয়ার এরকম রিটায়ার্ড নিয়েছে? আমরা কেউ সুযোগ করে দিয়েছি? হ্যাঁ, করে দিতে চাইলেও হয়তো প্লেয়ারদের সাথে কি কখনো আপনি বসছেন, ডিসকাশন করছেন যে ভাই তোমার ফিউচার নেই, তোমার প্ল্যান কি? আমরা কেউ বসি না। কেন যেন আমরা একটা জায়গায় ইগো থেকেও আটকাই যাই। হয়তো বা কারোর কারোর জেলাসির কারণে হয়তো বা করতে পারে না, আর না হয় ইগোর কারণে করতে পারে না। মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ার্ল্ড কাপে নেবেন না আপনি, 2023 ওয়ার্ল্ড কাপে ভালো খেলছে কি রিয়াদ? সবচেয়ে বেশি রান আপনি এসে তার সাথে বসতে পারতেন না? রিয়াদ প্লিজ কাম অ্যান্ড হ্যাভ এ কফি, তোমার প্ল্যানটা কি একটু বলো, আমরা তোমারে এরকম একটা ইতে দিতে চাচ্ছি, তুমি যদি খেলতে চাও ইন্টারন্যাশনাল ক্রিকেট, তাহলে তোমাকে আমরা এই কয়টা ম্যাচ খেলো, আমরা নতুনদের সুযোগ দিব। বসি নাই তো ভাই। ওনার সাথে এমনভাবে আপনারা রিয়্যাক্ট করেন, এমনভাবে করেন যে রিয়াদের কোনো কন্ট্রিবিউটই নাই। রিয়াদকে মাঠে প্র্যাকটিস করতে দিচ্ছেন না। সেটা তো ইমরুল কায়েসকেও দেয়নি। সেটা তো আমার কথা বাদই দিলাম, আমি তো সেই অনেক আগেই ধরেন 2019 পর থেকে তো টিমের সাথে নাই। বাট রিয়াদ, যেটা মাহমুদুল্লাহ রিয়াদ রিসেন্টলি সে ওয়ার্ল্ড কাপ খেলে আসছে, এরপরে আপনি তার এই সাথে এরম করতেছেন। আপনি বুঝছেন এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কত বড় লজ্জা? মানে আমরা কোন জায়গায় আছি, আমাদের কালচার, ক্রিকেট কালচার? তাহলে আমরা আমরা ভালো ক্রিকেট কীভাবে আশা করি?